আপনার কি মনে হয় পৃথিবী কি সবার চোখে একই রকম দেখায়? মানে যেমন ধরো তোমার চোখে লাল রং দেখায় তেমনটা কি অন্যদের চোখেও লাল রঙে দেখায়? তোমার যদি মনে হয় যে হ্যাঁ সবার চোখে একই রকম দেখায় তাহলে বন্ধু তুমি একদম ভুল, কারণ এটা একদমই হয় না। কারণ দেখো প্রতিটা প্রাণীর চোখের সেটআপ আলাদা, তাদের মস্তিষ্কের জিনিসগুলো আলাদা আলাদাভাবে প্রসেস করে। যেমনটা কেউ পৃথিবীকে স্লো মোশনে দেখে, আবার কেউ শুধুমাত্র চলমান জিনিসে বিদ্যমান, আবার কেউ শুধুমাত্র ইউভি লাইটই দেখতে পারে, আবার কেউ একেবারে অন্ধকারেও একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পারে। কেউ দেখে শুধুমাত্র সাদা কালো আর ধূসর শ্যাডো, আবার কেউ নিজের পেছন দিকে ঘাড় ঘুরিয়েও দেখতে পারে। আর হ্যাঁ কেউ কেউ তো আবার আকাশের অনেক উপর থেকে নিচে থাকা ছোট্ট টিকটিকিকেও পুরোপুরি জুম করে দেখতে পারে। আমাদের চোখে যেমনটা শুধুমাত্র রাস্তা দেখায়, আর ওটাই আবার অন্যান্য প্রাণীদের রাস্তার ফাটল পর্যন্ত দেখতে পারে। আর মজার ব্যাপার হলো কিছু প্রাণীদের কাছে তো আবার লাল রং পুরো অদৃশ্য। তাই বন্ধুরা আজকে আমরা জানবো প্রকৃতপক্ষে প্রাণীরা পৃথিবীকে কেমন ভাবে দেখে। আর ভিডিওটা খুবই দারুণ মজাদার হতে চলেছে, তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখো। তাই প্রথমে আমরা শুরু করি ওয়ান অফ দ্য মোস্ট ডেঞ্জারাস একটি প্রাণী, যার নাম হলো সাপ। সাপের চোখের দৃষ্টি মানুষের চোখের দৃষ্টির চেয়ে অনেকটা আলাদা। তাদের চোখের রেঞ্জ সীমিত হলেও কিন্তু এমনও কিছু প্রজাতি রয়েছে যেমন টাইটানো বোয়া, পাইথন, পিট ভাইপার, এদের কাছে রয়েছে এক বিশেষ ধরনের সুপার পাওয়ার, যাকে বলা হয় থার্মাল সেক্টিং। তাদের মুখে থেকে ইনফ্রারেড পিট অর্গান, যা উষ্ণ রক্তের প্রাণীর শরীর থেকে বের হওয়া তাপকে শনাক্ত করতে পারে। অর্থাৎ তারা বিনা চোখে দেখেই বুঝতে পারে যে সামনে কি প্রাণী রয়েছে, মানে তাপ অনুভব করে তারা বুঝে যায় যে সামনে কোন প্রাণীটা রয়েছে। আর তোমরা যদি ভাবো যে এটা চোখ দিয়ে দেখে, কিন্তু না, এটা চোখ দিয়ে নয়, এটা আলাদা সেন্সরের সিস্টেম থেকে কাজ করে। তাই অন্ধকারের মধ্যেও সাপ খুব সহজেই শিকারের দেহে তাপকে বুঝে তাকে খুঁজে বের করতে পারে খুব সহজেই। সাপেদের রং দেখার ক্ষমতা অর্থাৎ কালার ভিশন খুবই সীমিত, কারণ তাদের রেটিনার রড সেল বেশি থাকে, যা কম আলোতে কাজ করে কিন্তু রং চেনা দুর্বল। তাই লাল, কমলা আর হলুদ ওদের কাছে হয়তো ডাল বা অদৃশ্য লাগে, কিন্তু সাপরা হয়তো নীল আর সবুজ কিছুটা হলে বুঝতে পারে। তো বন্ধুরা এবার আসতে থাকে একটি বিউটিফুল প্রাণী, যার নাম হলো পাখিদের চোখের কাছে। পাখিদের চোখ মানুষের তুলনায় অনেকটাই শক্তিশালী। ওরা শুধুমাত্র সাধারণ রঙই নয়, বরং আলট্রা ভায়োলেট আলো পর্যন্ত তারা দেখতে পারে। এর ফলে তারা নিজেদের প্রজাতির পুরুষ বা মহিলাকে আলাদা করতে পারে, আর পরিবেশটাকে খুব স্পষ্টভাবে দেখতে পারে এবং অনুভব করতে পারে। আর সব থেকে মজার ব্যাপার হলো যে পাখিদের মধ্যে ঈগল আর ফ্যালকন, এদের চোখ তো আরো বেশি শক্তিশালী। তো দেখো একটা ঈগল আকাশ থেকে 1.5 কিলোমিটার দূরেও ছোট লিজার্ডকেও একেবারে স্পষ্টভাবে দেখতে পারে। তো দেখো যেখানে মানুষ শুধুমাত্র চোখ দিয়ে শুধুমাত্র উপর থেকে মাটি দেখতে পায়, আর ওখানে ঈগল দূর থেকে সেই মাটিতে থাকা ছোট ছোট শিকারগুলোকে পুরোপুরি স্পষ্টভাবে দেখতে পারে। তবে মজাদার ব্যাপার হলো সব পাখির দৃষ্টি একই রকম নয়। যেমনটা চড়ুই, স্প্যারো পৃথিবীকে হালকা গোলাপি, আভা পিঙ্ক টেন্ট দেখে। তবে আরো একটি ব্যাপার হলো যে ওদের চোখে নীল আর সবুজের মধ্যে পার্থক্য বুঝতে পারে না, কারণ ওদের চোখে দুটি রং শনাক্ত করার মধ্যে কোনো সেল নেই। আর ওটাই আবার অন্যদিকে কবুতর অর্থাৎ পিজন, এর দৃষ্টি অনেকটাই সূক্ষ্ম। কারণ দেখো যেখানে মানুষ অর্থাৎ আমরা শুধুমাত্র রাস্তা দেখতে পাই, আর ওটাই আবার রাস্তায় এরা ছোট ছোট ফাটল পর্যন্ত দেখতে পারে। আর কবুতরদের আর একটি ব্যাপার হলো ওদের দৃষ্টিক্ষেত্র প্রায় 340 ডিগ্রি, মানে ঘাট না ঘুরিয়ে তারা পুরোপুরি চারপাশটা দেখে ফেলে। অবশেষে বলা যেতে পারে কবুতরের চোখ মানুষের তুলনায় 2 গুণ বেশি ধারালো, এবং তারা সেই কারণে এই চোখ দিয়ে দূর থেকে থাকা ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলোকে খুব সহজেই দেখতে পারে এবং সেগুলোকে খুঁটিয়ে খুঁটিয়ে খেতে পারে। মানে ভাই সত্যি তোমরা খালি ভাবো একবার, একটা পাখির চোখ আর একটা মানুষের চোখের তুলনায় কতটা পার্থক্য রয়েছে। তো বন্ধুরা তোমরা তো এই পাখিগুলোর চোখের সম্বন্ধে তো জানলে, কিন্তু তোমরা কি জানো যে ইঁদুরের চোখে কেমন ভাবে দেখায়? তো চলুন বন্ধুরা এবারে আসা যাক একটি অদ্ভুত ছোট্ট ন্যাংটি প্রাণীর দিকে, যার নাম হলো ইঁদুর অর্থাৎ র্যাট। তো দেখো বাংলায় আমরা দুজনকেই তো চুহা বলি, কিন্তু আসলে বড়টা হলো সাট এবং ছোটটা হলো মাউস। মানে একদম বাংলা শুদ্ধ সরল ভাষায় বলতে গেলে একটা হলো ডামা এবং আরেকটা হলো ছিটকে। তবে আরো একাধিক প্রজাতি রয়েছে, কিন্তু আমরা সাধারণত বড়গুলোকে ডামা বলি এবং ছোটগুলোকে ছিটকেই বলে থাকি। আর ভাই কি বলবো, এরা এতটা শয়তান, মানে কখনো তো রান্না করে ঢুকে খাবারই চুরি করে, আবার তো কখনো কাপড়ই কেটে দেয়, আবার তো কখনো আবার তারা কামড়েও ফেলে। আর ভাই কি বলবো, এদের দাঁত নয় তো পুরো ছুঁচ, যেন ভাই একবার কামড়ালে ভাই 10 দিন পুরো মনে থাকে যে এখানে একটা ইঁদুর কামড়েছিল। আর বন্ধুরা তোমরা কি জানো যে আসলে এরা জিনিসগুলোকে কেন কাটে? কারণ তাদের দাঁত সারা জীবন বাড়তে থাকে, এবং এরা যদি কোনো জিনিস না কাটে তাহলে তাদের দাঁত এত বড় হয়ে যাবে যে তারা কোনো কিছু খেতেই পারবে না। তবে এবার আসি মেন টপিকে, যে এদের চোখের দৃষ্টি কিরকম। তো দেখো ডামার দৃষ্টি বেশ ঝাপসা, আর ওরা লাল রং একদমই দেখতে পায় না। তাছাড়া দুটি চোখ দুটো আলাদা দিকে ঘোরে, মানে একসাথে দুটো আলাদা আলাদা ইমেজ দেখতে পায় তারা, এবং ওদের কাছে পৃথিবী পুরো স্লো মোশনের মতো লাগে। কিন্তু এবার আসা যাক ছোট্ট ছিটকের কাছে। তো দেখো ছোট্ট ছিটকে এরা তো লাল রং একদমই বোঝে না, আর এরা একটু নিয়ার সাইটেড, মানে 2 থেকে 3 ফুটের মধ্যে স্পষ্ট দেখতে পায়। আর সব থেকে মজার ব্যাপার হলো যে অন্ধকারে তাদের দেখতে সাহায্য করে তাদের গোপ অর্থাৎ হুইস্কার। আর এই গোপ দিয়ে ওরা চারপাশে ম্যাপ তৈরি করে নেয়, তাই আলো না থাকলেও তারা সহজেই চলাফেরা করতে পারে। এবং ইঁদুরের সব থেকে বড় শক্তি কি তোমরা জানো? ইঁদুরের সব থেকে বড় শক্তি হলো তাদের ঘ্রাণ শক্তি।
ইঁদুরের নাক মানুষের তুলনায় প্রায় 100 গুণ বেশি শক্তিশালী, মানে দূর থেকেও খাবারকে মনে রাখতে পারে এবং তার সাথে রাস্তাকেও মনে রাখতে পারে। মানে ভাই ওরা আগে থেকেই বুঝে যায় যে ওখানে খাবার রয়েছে, এখান থেকে ডানে যেতে হবে, ওখান থেকে সোজা, ওখান থেকে বাঁয়ে, ওখান থেকে সোজা, ওখান থেকে ডানে, তারপরে খাবার। আর সব থেকে বড় ব্যাপার হলো যে একটা ইঁদুর অন্য ইঁদুরকে সিগন্যাল দেয় সব নাকের জোরে, মানে ভাই বলে দেয় যে নাক দিয়ে যে এখানে খাবার রয়েছে, ভাই সব গ্যাং নিয়ে চলে আয়। তো বন্ধুরা এবার আসা যাক বাঘের মাসি অর্থাৎ বিড়ালের চোখের দিকে। তো দেখো বিড়াল পৃথিবীকে একদমই আলাদাভাবে দেখে, ওরা লাল বা সবুজকে ভালোভাবে দেখতে পারে না, কিন্তু বাদামি, হলুদ আর নীলকে স্পষ্টভাবে দেখতে পায়। এবং সবথেকে মজার ব্যাপার হলো যে ওদের ওয়াইড অ্যাঙ্গেল ভিউ মানুষের থেকে অনেক বেশি, তাই একসাথে বেশি কিছু দেখতে পারে। এবং সহজ সরল ভাষায় বলতে গেলে যে ক্যামেরায় যে ওয়াইড অ্যাঙ্গেল অপশনটি রয়েছে এবং বিড়ালের চোখের অপশন পুরোপুরি একই। এবং আরো একটি ব্যাপার হলো যে অন্ধকারে বিড়াল মানুষের চেয়ে প্রায় 6 গুণ বেশি ভালো করে দেখতে পারে এবং চোখের ফিলিপি আলো অনুযায়ী দ্রুত বদলে যায়। কিন্তু বিড়ালরা একটু কালার ব্লাইন্ড, মানে সীমিত রং বা ধূসর শেডে দেখে, তবে ডার্ক কালারকেও একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখে, কারণ তাদের রেটিনার রড সেল অনেক বেশি। এবং তাছাড়া তোমরা তো স্ক্রিনে দেখতে পাচ্ছ যে মানুষ কিভাবে জিনিসটাকে দেখে এবং তাছাড়া বিড়ালটা কিভাবে জিনিসগুলোকে দেখে। মানে সত্যি বলতে গেলে এগুলো একটি অবাক করার মতনই বিষয়। তো বন্ধুরা এবার আসা যাক মেয়েদের অপছন্দের দিকে, মানে অর্থাৎ পোকামাকড়ের চোখের দিকে। তো দেখো পোকামাকড়ের চোখের গঠন একদম অদ্ভুত, মানে মাছির চোখে হাজার হাজার ছোট ছোট লেন্স থাকে যেইগুলোকে মিলিয়ে মিশিয়ে একটা বড় ছবি তৈরি করে। আর সব থেকে মজার ব্যাপার হলো যে মাছিরা পৃথিবীকে স্লো মোশনে দেখে। এবার পোকামাকড় আল্ট্রা ভায়োলেট আলো দেখতে ভালোবাসে, যা তাদের মধ্যে যোগাযোগ ব্যবস্থা আর ফুলে পরাগ বহনে সাহায্য করে। মানে ভাই তারা লাইট থেকেই বোঝা যায় যে হ্যাঁ এদিক থেকে এদিকে যেতে হবে এবং এখানে পরাগ রয়েছে এবং এখান থেকে পরাগ তুলে আবার এখানে আসতে হবে। এবার আসা যায় খুবই কিউট একটি ইনসেক্ট যার নাম হলো প্রজাপতিদের দৃষ্টি। প্রজাপতিদের দৃষ্টি ইনসেক্ট দুনিয়ার পুরো সেরা, মানে এক কথায় বলতে গেলে চুম্বেশ্বরী। তবে মজার ব্যাপার হলো যে তারা ফুলের ভেতরে লুকোনো নকশা পর্যন্ত তারা দেখতে পারে, যা মানুষ কখনো দেখতে পারে না। এবার আসা যাক মৌমাছি অর্থাৎ বিষ। ওরা ইউভি দেখে কিন্তু লাল রং চেনে না, ওদের কাছে লাল রং মানে গাঢ় নীলের মতো লাগে। কিন্তু মশার চোখ ভাই কি বলবো মাইরি, মানে ভাই মশা চোখের বদলে তাপ আর কার্বন ডাই অক্সাইড দিয়ে শিকার খোঁজে। মানে ভাই যেখানে কার্বন ডাই অক্সাইড বিষাক্ত সেখানে তারা সেইটের মাধ্যমেই তারা শিকারকে খুঁজছে। মানে বাহ ভাই বাহ, মানে এক কথায় অতুলনীয়। কিন্তু ভাই এরা অন্ধকারেও মানুষকে সহজে কি করে খুঁজে পেয়ে যায় এটা তো আমি এখনো পর্যন্ত জানতেই পারলাম না। তাই বন্ধুরা তোমরা যদি এই ব্যাপারে কিছু একটু জেনে থাকো তাহলে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না, কারণ এই জিনিসটাকে নিয়ে আমার এই ছুটকো মনে অনেক বড় একটি প্রশ্ন রয়েছে, মানে মশারা ভাই কিভাবে এটা খোঁজে। তো বন্ধুরা এবার আসা যাক মাছলি জাল কি রানী অর্থাৎ ফিশের দিকে। তো দেখো বন্ধুরা মাছের চোখে ইউভি রিসেপ্টর থাকে, তাদের লেন্স গোলাকার, তাই তারা প্রায় 360 ডিগ্রি পর্যন্ত দেখতে পারে। আর রঙের দিক থেকে বলতে গেলে মানুষের চোখে প্রায় যতটা দেখে ততটাই প্রায় মাছেদের চোখেও দেখা যায়, তবে জলের নিচে আলো আলাদাভাবে আচরণ করে, তাই লাল শেড বোঝা বড়ই কঠিন। আর যেটা ইন্টারেস্টিং ব্যাপার, গভীর সমুদ্রের মাছেদের চোখ বড় হয়, তাই তারা অন্ধকারে খুব সহজে দেখতে পারে। আবার কিছু কিছু মাছের আছে দ্বিতীয় চোখের পাপড়ি, যা দ্রুত সাঁতার কাটার সময় চোখ রক্ষা করে। কিন্তু জলের দানব অর্থাৎ হাঙর শার্ক এর রং আলাদা করতে পারে, তবুও জলের নিচে মানুষ অনেক স্পষ্ট দেখে। আর একটা ব্যাপার, মাছের চোখে কখনো পলক পড়ে না, কিন্তু মানুষের চোখ যখনই জলের মধ্যে যায় তখনই চোখে পলক পড়ে যায়। আর গাইস মাছেদের সম্পর্কে আরো একটি ফ্যাক্ট রয়েছে, মাছ কখনো চোখ বন্ধ করতে পারে না, অর্থাৎ তারা কখনো ঘুমায় না। কারা কারা এই ব্যাপারটা জানতে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না, এবং মাছের সম্বন্ধে যদি তোমরা আরো কিছু ফ্যাক্ট জেনে থাকো তাহলে সেটা কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তো বন্ধুরা তোমরা তো চোখে দেখতেই পেলে যে পৃথিবীর প্রত্যেকটা প্রাণীর জন্য একেবারেই আলাদা, এবং তোমাদের মধ্যে কোন প্রাণীর দৃষ্টি সবথেকে ইন্টারেস্টিং লাগলো সেটাও কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। এবং তার সাথে আমি নেক্সট কোন প্রাণীর চোখের সম্বন্ধে ভিডিও বানাবো সেটাও কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর একটা কথা, ভিডিওটি ভালো লাগে ভিডিওতে লাইক করবেন, বন্ধুর সঙ্গে শেয়ার করবেন, আর এমনই আরো মজাদার ফ্যাক্ট জানতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আর এই ভিডিওর পার্ট 2 তাড়াতাড়ি দেখতে হলে এক্ষুনি কমেন্টে পার্ট টু করে অবশ্যই লিখবেন। তো মিষ্টি বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এরকমই ফ্যাক্টের সাথে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই। আজকের মতো টাটা, বাই বাই।